وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া জ্ঞাপন করবে, আমি আল্লাহ লাযিদান্নাকুম, আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যে ব্যক্তি নিয়ামত পাইয়া শুকরিয়া জ্ঞাপন করবে না, ওয়ালাইন কাফারতুম, যে ব্যক্তি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাইব। ইন্না আযাবি লাশাদীদ, এবং তার জন্য কঠিন আযাবে গ্রেফতার করব। যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যে ব্যক্তি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাব এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামতের উপর রেখেছেন। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় ইরশাদ করেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তাআলার যে নিয়ামত দিয়েছি তোমরা তা গণনা করতে শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমি আল্লাহ তাআলা যে নিয়ামত লা তুহসুহা, তোমরা গণনা করতে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, আমাদেরকে যত নিয়ামতের উপর ভরপুর করে রেখেছেন, আপনি যদি শুকরিয়া আদায় করি তাহলে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। বলা হয়েছে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় তাহলে কখনো নিয়ামতের শুকরিয়া আদায় শেষ করতে পারবো না। বলা হয়েছে যদি দুনিয়ার যত গাছপালা আছে ওই গাছপালাগুলোকে যদি কলম বানানো হয়, আর আমি আল্লাহ তাআলা যত নিয়ামত তোমাদের উপর দিয়েছি তুমি যদি তা লিখতে থাকো, এক সময় তোমার দোয়াত শেষ হয়ে যাবে, তবু আমার নিয়ামত লিখে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের জন্মের পর থেকে আমাদের শারীরিক ভিতরে কত নিয়ামত দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন। আর লক্ষ্য করে দেখেন আমাদের মতো কত ভাইয়েরা, কত বোনেরা হাসপাতালে শুয়ে আছে, কত কাতরাচ্ছে, কত কষ্ট করতেছে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষ থেকে যারা হাত পাও নাই, যারা চক্ষু নাই, যাদের পা নাই, যারা হাত নাই, যারা অসুস্থ, সবার থেকে আমাকে আমাদেরকে আল্লাহ সম্পূর্ণ সুস্থ রেখেছেন। যদি নিজের শরীরের দিকে লক্ষ্য করা হয়, ওই শরীরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অস্ত্র আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যখন নিয়ামতের আমরা কখন কদর করব, ওই ব্যক্তি নিয়ামত বলতে পারবে। যে ব্যক্তি সুস্থ আছে ওই ব্যক্তি তো বুঝতে পারবে না, আর যে ব্যক্তি অসুস্থ আছে ওই ব্যক্তি সুস্থতার মর্যাদা বুঝবে। আল্লাহর হাবিব বলেছেন قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس। নিয়ামতান, দুইটি নিয়ামত এমন আছে, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর হাবিব বলেছেন দুইটি নিয়ামত এমন রয়েছে যার ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটি নিয়ামত কি? আসিহাতু, একটি হচ্ছে সুস্থতা, আরেকটি হচ্ছে আমাদের যে অবসর সময় দুইটা, সুস্থতা এবং অবসর সময় দুইটা কি আমাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেছেন
এমন দুইটি নিয়ামত আছে যার অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। যে দুইটি নিয়ামত বুঝতে পারলাম, তাহলে এই দুইটি নিয়ামত কিভাবে ক্ষতিগ্রস্ত? যে দুইটি নিয়ামত এভাবে, যে সুস্থতা, এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে যখন আমরা সুস্থ থাকি, তখন আমরা ইবাদত বন্দেগী করি না, আমরা ভালো কাজ করি না, নামাজ রোজা করি না, আমরা কি করি না, নেক আমল করি না। যখন আমরা সুস্থ থাকি তখন আমরা সুস্থতার মর্যাদা বুঝি না, আর যখন অসুস্থ হয়ে পড়ি তখন আফসোস করি। যেমন ব্যবসা বাণিজ্য মানুষ করে, যখন লস খেয়ে যায় তখন যেমনিভাবে আফসোস করে, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে যখন সামনে কাল হাসরের ময়দানে উঠানো হবে, তখন আমরা আফসোস করব, হায় আল্লাহ, আমরা কেন এই সময়টুকু আমরা আপনার কাজে ব্যয় করলাম না? কেন আমরা অবসর ছিলাম? কেন আমরা সুস্থ থাকা সত্ত্বেও আমরা কেন আপনার দিন আমরা পালন করি নাই, আপনার হুকুম মানি নাই? মানুষ যেভাবে লস খেলে যেভাবে আফসোস করে, কাল কিয়ামতের ময়দানে আমাদেরও তখন আফসোস করতে হবে। সুস্থ আছে, আমরা সুস্থতার মর্যাদা বুঝি না। আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে দেন, সুস্থ থাকা অবস্থায় আমাদের ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। আর যদি আমরা অসুস্থ হয়ে যাই তাহলে আমরা কি করতে পারবো না, ভালো কাজ ইচ্ছা করলেও করতে পারবো না। এখন আমাদের শরীরে শক্তি আছে, যা ইচ্ছা তাই করতে পারবো। আর যদি শরীরে শক্তি না থাকে, বৃদ্ধ হয়ে যায়, তখন আমরা ইচ্ছা করলেও আমরা রাতকে রাত ইবাদত বন্দেগী করতে পারবো না। এজন্য সুস্থ আছে, আমরা এখন সুস্থ আছি, আমাদের শরীরে শক্তি আছে, এখন বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে আমরা বেশি বেশি কাজ করব, যাতে করে রমজান মাস আমাদের যেন অবসর থাকে, রমজান মাস যেন আমরা বেশি বেশি আল্লাহর হুকুম পালন করতে পারি। এই জন্যই তো আল্লাহর হাবিব বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে শাবান, রজব শাবান মাসে বরকত দান করুন, এবং ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাকে হায়াত দেয়া দাও, রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। যে বরকত দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই 2 মাসে যাতে করে আমি বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য, আমরা রমজান মাস যাতে বেশি ইবাদত বন্দেগী করতে পারি, যাতে করে আমাদের টাকা পয়সার কারণে সংসার চালাইতে গিয়ে যাতে কোনো সময় নষ্ট না হয়ে যায়, এই 2 মাস যাতে বেশি বেশি ইনকাম করতে পারি, বেশি বেশি টাকা পয়সা রোজগার করতে পারি। এই জন্য আল্লাহ এই 2 মাসে বরকত দান করুন, আর রমজান মাসটা তোমার জন্য অফ করে দিব, রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করব। আমরা এখন সুস্থ আছি, অনেক সময় কাজ থাকে না, অবসর সময় থাকে, আমরা অবসর সময়কে আমরা কাজে লাগাই না, অবসর সময়কে আমরা খেলাই দুলাই কাটিয়ে দেই। আমরা সময়কে সময় বুঝি না, সময়কে আমরা মূল্যায়ন করি না। যখন সময় শেষ হয়ে যাবে তখন আফসোস করলে কোনো কাম হবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই জন্য হে মুসলমান, বেশি বেশি নেক আমল করতে হবে, আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমরা আল্লাহকে ডাকতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেয়। আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর একটি বডি দিয়েছেন, এত সুন্দর একটি শরীর দিয়েছেন, কোনো খুঁত নাই। যে ব্যক্তির একটি হাত নাই, যে ব্যক্তির একটি পা নাই, সে বুঝতে পারে হাতের কত মূল্য, আর যে ব্যক্তির একটি পা নাই সে বুঝতে পারে পায়ের কত মূল্য। আমি আপনি যদি একটু লক্ষ্য করে দেখি, আমাকে তো আল্লাহ সুস্থ রেখেছেন, আর কত মানুষ আছে হাসপাতালে শুয়ে আছে, যার হাত নাই পা নাই, সে তো বুঝে হাতের কত মূল্য, পায়ের কত মূল্য। এই জন্য হে মুসলমান, যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা
আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিবে। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ আমাদের থেকে নিয়ামত নিয়ে নিবে এবং আযাবের জন্য আমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি হয়, নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি উপকার, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কি অপকার, এটা স্পষ্ট করে দিয়েছেন। এমন হাজারো হাজারো ঘটনা আছে, আমি একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বনি ইসরাইলের 3 ব্যক্তি ছিল। এক ব্যক্তি ছিল কুষ্ঠরোগ, আরেক ব্যক্তি ছিল টাক মাথা, আরেক ব্যক্তি ছিল অন্ধ। 3 ব্যক্তির কথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে তিনি এভাবেই উল্লেখ করেছেন। বনি ইসরাইলের 3 ব্যক্তি ছিল, এক ব্যক্তি ছিল কুষ্ঠরোগ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ওই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যে তাকে পরীক্ষা করো, দেখো আমি যে এদেরকে অসুস্থ দিয়েছি তারা কতটুকু শুকরিয়া জ্ঞাপন করে, কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করে। যাও তুমি তাদেরকে পরীক্ষা করো। তখন ওই ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে আসলো, বলল আইয়ু শাইইন উহিব্বুকা, তুমি কোন জিনিস তুমি পছন্দ করো, কোন জিনিস তুমি বেশি প্রিয়, তোমার কাছে সবচেয়ে পছন্দ জিনিস কোনটি? তখন ওই কুষ্ঠরোগী বলল আমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস হচ্ছে, বস্তু হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমার শরীর থেকে যেন কোনো দুর্গন্ধ না বাইর হয়, এ দেখে মানুষ আমাকে পছন্দ করে না। এই কুষ্ঠরোগের কারণে মানুষ আমাকে মহব্বত করে না, মানুষ আমার থেকে দূরে চলে যায়। আল্লাহ তাআলা যেন এই রোগ থেকে আমাকে মুক্তি দান করে। তখন ওই ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন। তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই ব্যক্তি সুস্থ হয়ে যান। তখন ওই ফেরেশতা কুষ্ঠরোগীকে বলল তোমার কাছে কোন সম্পদ সবচেয়ে প্রিয়, তুমি কোন সম্পদ বেশি ভালোবাসো? তখন ওই কুষ্ঠরোগী বলল আমি ইবলুন, অর্থাৎ আমি উটকে ভালোবাসি। তখন ওই ফেরেশতা একটি গর্ভবতী একটি উট তাকে দিলেন এবং বলে দিলেন আল্লাহ তাআলা এটিকে বরকত দান করুক। তারপর ওই ফেরেশতা টাক মাতার কাছে গেলেন, টাক ব্যক্তিওয়ালা মাতার কাছে গেলেন। তখন ওই ফেরেশতা টাক ব্যক্তিকে বললেন আইয়ু শাইইন উহিব্বুকা, তুমি কোন জিনিস তোমার কাছে সবচেয়ে পছন্দনীয়? তখন ওই টাকওয়ালা বললেন আমার কাছে সবচেয়ে পছন্দনীয় হলো আল্লাহ তাআলা যেন আমাকে টাক মাথার মধ্যে চুল গজায় দেয়, মানুষ আমাকে দেখতে পারে না, মানুষ আমাকে পছন্দ করে না, মানুষ এই দেখে আমাকে অবহেলা করে, আমাকে মানুষ পছন্দ করে না। আমি যেন চাই আল্লাহ তাআলা আমি যেন চাই আমার মাথা যেন চুল গজায়। তখন ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই ব্যক্তির মাথা চুল গজাইলেন। ফেরেশতা তাকে বলল তোমার কাছে কোন সম্পদ সবচেয়ে পছন্দ? তখন ওই টাকওয়ালা ব্যক্তি বলল বকরুন, অর্থাৎ গাবি। ওই ফেরেশতা তখন একটি গর্ভবতী গাবি তাকে দান করলেন, তাকে দিলেন আর বললেন আল্লাহ তোমার গাবির মধ্যে বরকত দান করুক। তারপর ওই ফেরেশতা ওই অন্ধ ব্যক্তির কাছে গেলেন। তখন ওই ফেরেশতা অন্ধ ব্যক্তিকে বললেন আইয়ু শাইইন উহিব্বুকা, তোমার কাছে কোন জিনিস সবচেয়ে প্রিয়, তুমি কোন জিনিস সবচেয়ে পছন্দ করো? তখন ওই অন্ধ ব্যক্তি বলল আমার কাছে সবচেয়ে পছন্দনীয় হলো আল্লাহ তাআলা যেন আমার এই অন্ধ কি করে দেন, সুস্থ করে, আমি যেন দেখতে পারি, আমি যেন আল্লাহ তাআলা কুদরত দেখতে পারি। ওই ফেরেশতা তখন তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই ব্যক্তির অন্ধত্বকে কি দূর করে দিলেন এবং সেই ব্যক্তি দেখতে পারলেন। তখন ওই ফেরেশতা অন্ধ ব্যক্তিকে বললেন তোমার কাছে সবচেয়ে
পছন্দনীয় সম্পদ কি? তখন ওই এক অন্ধ ব্যক্তি বলল, আমার কাছে সবচেয়ে পছন্দনীয় সম্পদ হচ্ছে গনামুন অর্থাৎ বকরি। তখন ওই ফেরেশতা তাকে একটি গর্ভবতী বকরি দান করলেন আর বললেন, আল্লাহ তাআলা তোমার এই বকরির মধ্যে বরকত দান করুক। কিছুদিন পর আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আবারও তাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলেন, যে যাও তুমি তাদেরকে পরীক্ষা করো যে তারা আমার নিয়ামতের কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করে, আমার নিয়ামতের কতটুকু শুকরিয়া তারা আদায় করে, যাও তাদের কাছে যাও। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আবার একটি বাহানা দিয়ে তাদের কাছে পাঠাইলেন। অর্থাৎ ওই ব্যক্তি একটি বাহানা গরিবের আকারে ওই ব্যক্তির কাছে পাঠাইলেন। সর্বপ্রথম কুষ্ঠরোগীর কাছে গেলেন। সর্বপ্রথম ওই ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে গেলেন, বললেন, আমি তো কিছু নাই, আমাকে কিছু খাদ্য আহার করো, আমাকে কিছু দাও। তখন ওই কুষ্ঠরোগী বলল, আমি দিতে পারবো না। তখন ওই ব্যক্তি বলল, তোমার আগে তো কিছুই ছিল না, তোমার তো আল্লাহ অনেক বরকত দিয়েছে, তুমি তো একজন কুষ্ঠরোগী ছিলা, তোমাকে মানুষ দেখতে পারতো না, তোমাকে মানুষ পছন্দ করতো না, তোমাকে মানুষ অবহেলা করতো, এখন তোমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, তোমাকে আল্লাহ সুস্থ করেছে, তা আমাকে কিছু দান করো, আমাকে কিছু আহার করাও। তখন ওই কুষ্ঠরোগী বলল, না না, আমি তো কোনো সময় কুষ্ঠরোগী ছিলাম না, আমি তো একজন পরিপূর্ণ সুস্থ মানুষ ছিলাম, আমি তো কুষ্ঠরোগী ছিলাম না। আর যার সম্পদ দেখতেছো আল্লাহ তাআলা ওই যে বরকত দান করার কথা প্রথম বলেছিলেন, তখন আল্লাহ তাআলা ওই কুষ্ঠরোগীর উটের মধ্যে বরকত দান করলেন, সে অনেক বকরি হয়ে অনেক উট তার হয়ে গেল। আর যে ব্যক্তিকে মাথা টাকওয়ালা মাথাকে যে গাভী দিয়েছিলেন আল্লাহ তাআলা তার গাভীর মধ্যেও বরকত দান করলেন। আর যে ব্যক্তিকে বকরি দিয়েছিলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক বকরি দান করলেন। যখন ওই ফেরেশতা ওই ব্যক্তিকে বলল, তোমার তো কিছুই ছিল না, তুমি তো একজন কুষ্ঠরোগী ছিলা, আল্লাহ তাআলা তোমাকে সব কিছু দিয়েছে, তুমি আমাকে কিছু দান করো। তখন ওই কুষ্ঠরোগী অস্বীকৃত জানালো আর বলল, আমি কোন সময় সুস্থ ছিলাম না, আর যে ধন সম্পদ দেখতেছো, যে উটের পাল দেখতেছো, ওটা তো আমার বাপ দাদা থেকে সব কিছু ছিল। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উটগুলো সব কিছু কি করে দিলেন, কৃতজ্ঞতা প্রকাশ না করার কারণে। নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়েছিল, অথচ ওই ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ সবকিছু কি করে দিল, ধ্বংস করে দিল। তারপর গেলেন টাকওয়ালার কাছে আর গে বললেন, হে ব্যক্তি, হে ভাই, আমাকে কিছু দাও, আমাকে কিছু আহার করো, আমি অনেক অসহায়, আমি অনেক কষ্টে আছি। তখন ওই টাকওয়ালা বলল, না না ভাই, আমি দিতে পারবো না। তখন ওই ফেরেশতা বলল, তুমি তো অনেক কষ্টে ছিলে, তোমাকে মানুষ পছন্দ করতো না, তোমাকে মানুষ মহব্বত করতো না, তুমি তো অনেক অবহেলিত ছিলে, মানুষের কাছে অবহেলিত ছিলে, আজ তোমাকে আল্লাহ তাআলা এই ধন সম্পদ দিয়েছে, তোমাকে সুস্থ করেছে, তোমার মাথার মধ্যে চুল গজাইছে, আমাকে কিছু দাও। তখন ওই টাকওয়ালা কি বলল, না না, আমি তো কোনো সময় টাকওয়ালা ছিলাম না, আমার চুল তো আগে থেকে আছে, আর যে ধন সম্পদ দেখতেছো, যে পাল দেখতেছো, ওইটা তো আমার বাপ দাদা থেকেই সব কিছু ছিল, আমার তো কিছু আল্লাহ তাআলা, আমি কোনো সময় গরিবই ছিলাম না। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির আগের মতো কি করলেন, ধ্বংস করে দিলেন, যেভাবে ছিল সেভাবেই করে দিলেন। তারপর গেলেন ওই অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন, হে ভাই, তুমি তো অনেক কষ্ট করছিলে, অনেক কষ্ট করছিলে, তুমি কিছুই দেখতে না, তোমাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, আমাকে কিছু দাও, আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমাকে কিছু দাও। তখন ওই অন্ধ ব্যক্তি বলল, হ্যাঁ ভাই, আপনি তো সত্যি বলেছেন, আমি একজন অন্ধ ছিলাম, আমি অনেক কষ্ট করতাম, আল্লাহ তাআলা আমার প্রতি রহম করেছেন এবং আমাকে অনেকজন সম্পদ দান করেছেন। ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় জ্ঞাপন করলো, ওই ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করলো, বরং আল্লাহ তাআলা তার ধন সম্পদ আরো বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য হে মুসলমান,
আজ আমরা সবকিছু আছে মনে করি, একটু চিন্তা করে দেখি না এই ধন সম্পদ, এই টাকা পয়সা কোথায় থেকে আসছে। কত গরিব আছে, কত অসহায় আছে যে বাদ পাইতে পারতেছে না, কত কষ্ট করতেছে। আজ আমরা কিছু সম্পদ আছে বলে আমরা নিজেকে অনেক বড় দাবি করি, আমি তো অনেক হয়ে গেছি, আমি আর অনেক টাকা পয়সা হয়ে গেছে। আমরা নিজেকে অহংকার করতেছি, নিজেকে বড় দাবি করতেছি। আজ আমরা কৃতজ্ঞতা করতেছি না। সুস্থতা থাকা সত্ত্বেও আমরা সুস্থতা মর্যাদা বুঝি না। যখন অসুস্থ হয়ে যাব তখন বুঝবো আসলে সুস্থ থাকার কি মর্যাদা, সুস্থ থাকা যে কত বড় নিয়ামত। যখন অসুস্থ হইব তখন আমরা বুঝতে পারবো সুস্থতা থেকে সুস্থতা কত বড় নিয়ামত। কত সময় আমরা অবহেলা কাটাইতেছি, কোনো কাজ নাই, কোনো কাম নাই, অথচ আমরা কি করি না, নামাজ রোজা বলতে গেলে হে ভাই নামাজ পড়েন, তখন বলেন ভাই নামাজ পড়বো, সময় হলে নামাজ পড়বো। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার। দেখ আমাদের সামনে এক ব্যক্তি চলে গেছে, মোহাম্মদ আমিনুল ভাই দুনিয়া থেকে চলে গেছে। এভাবে তো আমাদের প্রত্যেকের একদিন না একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। কিসের এত অহংকার, কিসের এত বড়াই, কিসের এত বড়াই আমরা করতেছি। আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা করতেছি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, তোমাদের নিয়ামত সম্পর্কিত জিজ্ঞাসিত করা হবে। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসির কেরামগণ উল্লেখ করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুর বেলায় খুব ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হলেন। ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, অনেক কষ্ট করতেছিল। এই অবস্থায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলায় ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে সাক্ষাৎ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি তো দুপুরবেলা বের হও না, কিসের জন্য বের হয়েছো? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর হাবিব, আমি খুব ক্ষুধার্ত অবস্থায়, আমার ঘরে কোনো কিছু নাই, অনেক কষ্ট করতেছি। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সামনে অগ্রসর হলেন। তখন দেখতে পারলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে উমর, তুমি তো দুপুরবেলা কিসের জন্য, এখন দুপুরবেলা কিসের জন্য বের হয়েছো? তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর হাবিব, অনেক কষ্ট করতেছি, অনেক ক্ষুধা, ঘরে কোনো কিছু নাই, খাওয়ার মতো কোনো কিছু নাই। তখন আল্লাহর হাবিব ওই দুই সাহাবীকে নিয়ে রওনা হলেন এক মুহাজিরের ঘরে মেহমান হওয়ার জন্য। এক মুহাজিরের কাছে গেলেন, দরজায় নক করলেন। তখন বললেন, তার বিবি আওয়াজ করলো, স্বামী ঘরে নাই। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই সাহাবীকে নিয়ে যখন বের হতে লাগলেন, তখন ইতিমধ্যে ওই মুহাজির ওই ব্যক্তির কাছে সাক্ষাৎ। তখন ওই মুহাজির বললেন, হে আল্লাহর হাবিব, কিসের জন্য আমার বাড়িতে আসছেন? আমি তো অনেক আশ্চর্য, আমি তো অনেক আনন্দিত হয়েছি, কিসের জন্য আমার বাড়িতে? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বসেন, কিছু নাস্তার ব্যবস্থা করি। তখন ওই মুহাজির একটি খাসি জবাই করে, একটি বকরি জবাই করে দ্রুত এবং রুটি বানিয়ে ওই তিনজনকে মেহমানদারি করাইলেন। যখন তাদের থেকে মেহমানদারি করে যখন রওনা হলেন, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, হে আমার সাহাবী, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তুমি এক গ্লাস পানি পান করেছো, ওই নিয়ামতের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। আজ আমরা কত পানি অপচয় করতেছি, কত খাবার নষ্ট করতেছি, এই কোনো আমাদের একটু চিন্তাও করে না, একটু অনুভব হয় না যে কত মানুষ অনাহারে আছে,
কত মানুষ কষ্ট করতেছে না খেয়ে, কত মানুষ খানা পাইতেছে না, কত মানুষ কষ্ট করতেছে, রাস্তাঘাটে পড়ে রয়েছে, কত গরিব আছে। আজ আমি আপনি কত চিন্তা করে দেখেন, কত পানি অপচয় করতেছি। গোসল করতে গেলে 4 বালতি 5 বালতি চলে যা, তাও আমাদের গোসল হয় না। অথচ যে পানি আমরা অপচয় করলাম, আল্লাহ তাআলার কাছে এটা তো নিয়ামত ছিল, নিয়ামত। আল্লাহ আগে তো সাহাবায়ে কেরাম কত কষ্ট করছেন পানির জন্য, মালকে মাল চলে যেত, দিনকে দিন চলে যেত, পানির কোনো ব্যবস্থা হতো না। আজ আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের কদর করি না, নিয়ামতকে অবহেলা করি।